নমস্কার, শুভ সন্ধ্যা। মঞ্চে উপস্থিত আমাদের সকলের সম্মানীয় এই বিধানসভার বিধায়ক হাজি আব্দুল খালেক মোল্লা সহ আমাদের পার্টির শীর্ষ নেতৃবৃন্দরা রয়েছেন এবং আমাদের এই বাস স্ট্যান্ডের যারা কর্মকর্তা, যারা সিন্ডিকেটের লোক, তারা সবাই রয়েছে, মজুদ রয়েছে, আপনারা সকলেই রয়েছেন। আমরা সকলেই একবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বলি, জয় বাংলা, জয় বাংলা। আমার দাদারা, ভাইয়েরা, আপনাদের কাছে আমি বিশেষ কিছু কথা বলতে চাই। আজকে যে সমস্যাটা আমাদের সকলের মধ্যে হয়েছিল, আমাদের শাহিদ ভাই বলছে খুব একটা ভালো কথা, যে কোনো একটা লোকালিটিতে, কোনো একটা এরিয়াতে যদি উন্নয়ন সাধন করতে হয়, সর্বপ্রথম সেই এরিয়ার ট্রান্সপোর্ট লাইনে আমাদেরকে ধ্যান দিতে হয়। ট্রান্সপোর্ট লাইনটা যেন ঠিকঠাকভাবে দাঁড়াবার জায়গা পায় বা যাতায়াতের জায়গা পায় বা জাম না হয়। ট্রান্সপোর্ট লাইন যদি ভালোভাবে না হয়, কিন্তু আমাদের ব্যবসা বাণিজ্যতে ঘাটতি হবে, আমাদের বিজনেস কিন্তু তলানিতে যাবে। তো সেই দিকে লক্ষ্য রেখে আমাদের বিধানসভার সম্মানীয় বিধায়ক আমাদের হাজি আব্দুল খালেক মোল্লা সহ উনি বলেছেন, নেত্রী মমতা ব্যানার্জির কানেতে তুলেছেন, আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে বলেছেন সমস্যার কথা। তারা সমস্যার সমাধান অবশ্যই করে দেবেন। যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন সেটা অবশ্যই তিনি করবেন। আমাদের নয়নামণি, আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলেন অবশ্যই করবেন। সত্যি সত্যি হয়, মিথ্যে মিথ্যে হয়। মিথ্যে কখনো সত্যির সাহারা নিয়ে থাকতে পারে না। কিছুক্ষণের জন্য থাকে, অল্প সময়ের জন্য থাকে, কিন্তু মুখোশটা কিন্তু মানুষের সামনে আবার খুলে চলে আসে। তাই আমি বলছি বন্ধুরা, কোনো ব্যক্তির সাথে যদি নিজেরা কোনো রকম কোনো অসঙ্গতি, কোনো অশান্তি ছড়ানোর চেষ্টা করে, আপনারা কিন্তু কোনোদিন তাদেরকে ক্ষমা করবেন না। আমাদের পলিটিক্যাল যারা আমরা জনপ্রতিনিধিরা রয়েছে, আমাদের সমাজসেবীরা রয়েছে, আমরা সকলের জন্য চিন্তা ভাবনা করব। যেটা ভালো হবে, মানুষের জন্য যেটা কল্যাণ সাধন হবে, আমরা সেইটা করব। কোনো ব্যক্তি বা কোনো পার্সন যদি নিজের দায়িত্বের কথা ভেবে, নিজের ব্যক্তি স্বার্থের কথা ভেবে, নিজে হাইলাইট হবো ভেবে যদি এখানে যদি পা দিয়ে যদি কিছু করে, আমরা যেমন লড়তে জানি তেমন করতেও জানি, আর তাদের বাড়তি জিনিসটাকে কিন্তু আমরা দমাতেও জানি। এটা আমি বলছি কেন, আমার ভাইয়েরা, আমার